সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার রোগটাকে আল্লাহ ভালো করে দিবেন। এটা ঔষধ নয়, এটা আরোগ্যতা। এটা কি? আরোগ্যতা, শেফা, কিউরেন্স। আপনি একদিকে পড়বেন আর একদিকে ভালো হয়ে যাবেন, সুবহানাল্লাহ। কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতির বিষয়। কোন জালেমের জায়গা দুনিয়াতেও নাই, আখিরাতেও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলতেন জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। যারা জালেম হবে পুলসিরাতের পুল তারা পার হতে পারবে। আপনি ব্যক্তিগত জীবনের উপরে জুলুম করেছেন, বিবির উপরে জুলুম করেছেন, সমাজের মানুষের উপরে জুলুম করেছেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু তার উপরে জুলুম করেছেন। আপনার জন্য কিয়ামতের ময়দানটা কঠিন হবে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যার উপর জুলুম করেছেন সে মাফ করা ছাড়া আল্লাহ আপনাকে মাফ করবে না। জুলুম বুঝেন তো? জুলুম হলো অদরশাই আলা গায়রি মাহলি। যে জিনিসটা যেখানে রাখা দরকার ওখানে না রাখার নামটা কি? জুল। টুপি কোথায় রাখে? মাথায়। এখন যদি পায়ের তলায় দেই, এটা কি হলো? টুপির উপর জুলুম হলো। যেমন গামছা, এই যে এটার নাম কি? মাফলার। মাফলার কোথায় দেয়? গলায় দিলাম। এখন এটা যদি কাঁচা বাঁধি, হইল? এটা হইল না। আপনার বিবি আপনার ঘরের অর্নামেন্ট, অলংকার। বিবি হলো ঘরের সৌন্দর্য। আল্লাহ দুইটা শব্দ বিবির জন্য বলেছেন, তিনটা, সুকুন, মুআদ্দাহ, রাহমা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, ওই জোড়ার মধ্যে তোমার জন্য শান্তি রেখেছি, ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতাম ওয়া রাহমা, ওই বিবিকে চালাতে এক চোখে রহমত আর এক চোখে ভালোবাসা রাখবা। কার কথা? আল্লাহর কথা। সেটা না করে যৌতুক খাই, সেটা না করে বিবির সাথে দুর্ব্যবহার করি, সেটা না করে বিবির সাথে যা ইচ্ছা তা আচরণ করি, অথচ ঘরের সব কাজ তাকে দিয়েই করানো হয়। এটা জুল। আপনি আল্লাহ বলেছেন রাতে আসার পরে ঘুমিয়ে পড়েন, যুবকেরা বসে বসে ফেসবুক দেখছো, তোমার চোখ শেষ, হার্ট শেষ, লিভারও শেষ। এটা তুমি জুলুম করছো। জুলুম আছে যেখানে ধ্বংস আসে সেখানে। যেমন আদম আলাইহিস সালাম জুলুমের কথা বললেন। আল্লাহ বললেন ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ডোন্ট গো টু দ্য নিয়ার দিস ট্রি। ইফ ইউ গো দেয়ার ইউ উইল বি দ্য রং ডুয়ার। তুমি ওখানে যাবা, তুমি তার লিমিট ক্রস করবা। তিনি গেলেন গাছের কাছে, শয়তান তাকে উল্টা বুঝালো, তুমি জানো না কি আদম কেন তোমাকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে? লাতাকুনান্না মিনাল খালিদিন। এই গাছের কাছে গেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা। কি হয়েছে? এত স্যারের দরকার নাই, রাখো। যারা দেরিতে আসবে নিচে বসবে, যেখানে জায়গা পাবে সেখানে বসবে। মসজিদ ভরে যায়, কিছু লোক আসে দেরিতে, ওনারা গ্রামের নেতা। তোর খেতাগিরি তো মসজিদের বাহিরে বেটা। কিসের নেতা তুই? তুই নেতা হলে আগে এসে প্রথম কাতারে বসে থাকবি। আল্লাহর ঘরে কারোর জন্য জায়গা রাখা জায়েজ, সে যেই হোক। রাসূল বলেছেন তিনটা কাজ মসজিদে কখনো করবা না। কারোর জন্য জায়গা রাখবা না, এক। 2 নাম্বার, কুকুর যেমন বসে এরকম সেজদা দিবা না। এই যে হাতের পাতাটা লাগায়া মাটির সাথে অনেকে দেয় না সেজদা, হাত উঁচু রাখবেন। 3 নাম্বার, পাখি যেভাবে খাওয়া খায় এভাবে রুকু সেজদা করবা না। ঠক 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 করে আসে না, কখন তসবি করে কখন কি করে কিছুই বোঝা যায় না। কারোর জন্য জায়গা থাকবে না। মসজিদে যে প্রথমে আসবে সে কিসের সওয়াব পাবে? কিসের? ওটের। 2 নম্বরে গরু, 3 নাম্বার ছাগল, 4 নাম্বার মুরগি, 5 নাম্বার, 6 নাম্বার তোর যা খুশি খা তুই। তোর লাগা মুরগিও নাই, গরুও নাই, ছাগলও নাই, যা খুশি খেত তুই খা, ঘাস খা তুই। আইসে দেরিতে আবার এমনি এমনি কইরা সব মানুষের বদদোয়া নেয়।
বুঝেও না কিচ্ছু। খবরদার, কোন মুসল্লিকে ঢেঙে সামনে আসা জায়েজ, তুমি যেই হও। হ্যাঁ, কোন হুজুরকে দাওয়াত দিয়েছেন, তিনি ওয়াজ করবেন, তখন বেটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সেটা বোঝা যায়, ঠিক না বেঠিক? কিন্তু এলাকারই লোক, বেটা সবার শেষে আসবে, উনি নেতা সাহেব, তোর নেতাগিরি মসজিদের বাহিরে ধুয়ে দিবি তুই। মসজিদে কোনো নেতা নাই। আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ, তার পাশে দাঁড়িয়েছে তার চাকর। আল্লামা ইকবাল চিত্র বর্ণনা করছেন, একই সব মে খড়ে হো গয়ে महमूद आया ज न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজের কাতারে দাঁড়িয়েছে মাহমুদ আর তার চাকর পাশাপাশি। পিছন থেকে বোঝার কায়দা নাই কে চাকর আর কে প্রেসিডেন্ট। এটার নাম কি? নামাজ। এটার নাম কি? নামাজ, সালাত। তাহলে কোরআন পড়বেন তো, কষ্ট পড়লেই কি পড়বেন? মনে কষ্ট, কি পড়বেন? ইচ্ছা মতো বিড়ি খাবেন। বিড়ি খায়, কইলাম কি রে? কয় খুব কষ্টে আছি হুজুর। একটু যখন প্রমোশন হয় খায় গাঁজা, আর একটু প্রমোশন হলে বোতল খায়। টাকা আছে, চোরা টাকা। অবশ্য বাংলাদেশে তো মদ খুব সস্তা, তালের রস দিয়া মদ বানায় একটু পচায়া। আপনাদের এই গ্রামে গঞ্জে আছে, কাপাসিয়াতে আছে খুব, এটা তালের রস। এক পেট্রোল পাম্পে বেচতে ছিল, আমি দৌড়ায় গেলাম যে তালের রসটা খাই। কয় আপনারে দেবো না। আমি কইলাম কেন? কয়টা খাইলে আপনার মাথা ঘুরাইব। তো কারে দিবি? কয় ড্রাইভারে খাওয়া দেবো যাতে রাস্তা একটু ফাঁকা হয়। কি দুষ্ট এগুলো দেখেন। ড্রাইভাররা, তোমরা এগুলো খায়ও না, তোমরা বিড়ি খায়ও না। কত কষ্টের কাজ তোমরা করো। আমাদের রিক্সাওয়ালারা যদি আজেবাজে জিনিস না খাইতো, রিক্সাওয়ালা আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাথলেটিক্স হলো রিক্সাওয়ালাগুলো। এদের শরীরে কোনো ফ্যাট নাই শরীর, কিন্তু 2 ঘন্টা রিক্সা চালায়া হাড্ডির ক্যালসিয়াম শেষ। 2 ঘন্টা রিক্সা চালায় একটা কলা খা, তুই দেখবি তোর শরীরে কি এনার্জি আসে। আল্লাহ সব দিয়েছেন, কিন্তু আমরা খাই না, ঠিক না? ঠিক। জান্নাতের প্রথম খাওয়ার কি বলেন তো? জান্নাতের প্রথম আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ প্রথম কি দিবেন? হ্যাঁ, ওটা হলো খাওয়ারের ভিতরে, কিন্তু ফলের ভিতরে হলো বড়ই। ফলের ভিতরে কি? ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। আল্লাহ বলছেন, প্রথম ডানপন্থীদেরকে আমি কান্দি কান্দি বড়ই দেব, তারপরে কলা দেব, তারপরে ছায়া দিব, শীতল পানি দেব, তারপরে আবার ফল দেব। কি দিবেন? খালি পেটে ফল, ভরা পেটে, এটা মিথ্যা কথা। ভরা পেটে পানি আর খালি পেটে ফল, এটা হলো কোরআন। কোরআন বলছে গোস্তের আগে ফল খাও। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাও, তারপরে তুমি গোস্ত খাও, তোমার মেশিনটা ভালো থাকবে। খালি পেটে যদি পানি খেতে হয়, ফজরের সাথে সাথে খালি পানি খাবেন, একটু গরম খাবেন, তাহলে পেটের সব জার্মগুলো চলে যাবে, যত ব্যাড কোলেস্ট্রল আছে সব পরিষ্কার হয়ে যাবে। পানি খাওয়ার সাথে সাথেই আবার খেয়েন না, আধা ঘন্টা রেস্ট নেবেন। আধা ঘন্টা 45 মিনিট পরে ইউ ক্যান টেক এনি টাইপ অফ ডায়েট, যে কোনো ফুড আপনি নিতে পারেন। ইসলাম সব দিয়েছে, ঠিক না ঠিক? এই যে এদের থেকে বাদাম টেদাম কিনবেন বেশি করে। এই ছেলেগুলো গরিব হয়েছে আমাদের দেশের চোরদের কারণে। দেশের সম্পদ অজাচে চুরি হওয়ার কারণে এরা গরিব হয়েছে, ঠিক না? এক এক নেতার পেটে যে কত সম্পদ, তার কোনো হিসাব। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের ফান্ডে 100 কোটি টাকা। র্যাবের অফিসার গেছে তাকে ধরার জন্য, গিয়ে দেখে বিশাল টুপি, হুজুরের দাঁড়িয়ে আর কি, গাল ভরা দাঁড়ি, সাদা পাজামা পাঞ্জাবি,
ওই তো চিনে ফেলছে। র্যাবের অফিসার গিয়ে বলছে, স্যার আপনার নাম? বলছে কেন, কি হয়েছে? র্যাবের অফিসার দৌড় দিছে উঠা, কার কাছে আমারে পাঠাইলো? খোদ ফেরেশতা হয়। দলিল দস্তাবেজ নিয়ে আসছে। কয় আপনি কি শাস্ত্রদের ড্রাইভার ছিলেন? কয় হ্যাঁ। আপনার ফান্ডে এত টাকা কেন? উঠে দিছে দৌড়। তো র্যাবের সাথে কি আর দৌড়ায় পারে? ওরাও দৌড় দিছে। এই চোরের ফান্ডে এত টাকা, তাহলে এর উপরে অফিসারগুলোর ফান্ডে কত টাকা? এগুলো কার টাকা? আরে জোরে বলেন, কার টাকা? এই যে গরিব মানুষগুলো যে রাস্তার পাশে বসে বসে দোকান নিয়ে বসে থাকে, এদের টাকা সব। আল্লাহ আমাদের গরিবদেরকে আপনি পয়সালা বানায়া দেন। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন শরীফ পড়বেন তো? ডেইলি কতটুক পড়বেন? হ্যাঁ, এই তো সুন্দর বলছে। কত পারা? 1 পারা। সাধারণ মানুষটা পড়বে কত পারা? 1 পারা। আর আলেমরা পড়বে দৈনিক 5 পারা। এটা ইবনে ওমরের একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ইবনে ওমর, প্রতিদিন 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন। কয় মঞ্জিল? 1 পারা। 1 মঞ্জিলে প্রায় 5 পারার কাছাকাছি। পড়বেন তো আপনারা? দেখি কারা কারা পড়বেন না। হ্যাঁ, আপনারা ভালো। আরে না বুঝলে আল্লাহ সওয়াব দিবেন। ঠেলার চোটে যদি হাত উঠে যায়, আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন। ঠিক না বা ঠিক? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কিশোরগঞ্জে তো বাংলাদেশ কন্ট্রোল করেছে বহুবার। র্যাবের হেড কিশোরগঞ্জ, আর্মির হেড কিশোরগঞ্জ, পুলিশের হেড কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি। প্রেসিডেন্ট, মাশাআল্লাহ, কত সুন্দর করেছেন আন্দোলন। গেছেন ওখানে? হুজুররা সাঁতার জানা না, পোলাপান এইগুলো নিয়ে ডুবাইয়া একটা বদনামি করছে। হুজুর তুমি এই ছোট বাচ্চা নিয়ে গেলা কেন সেখানে হাওরের ভিতরে? সাঁতার যারা জানে তারা যাবে। ঠিক না ঠিক? কি সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের এই কিশোরগঞ্জকে আরো ডেভেলপ করে দেন। আরো আসতে কোন আমিন। কিশোরগঞ্জে থেকে আপনারা খুশি না বেজার? কেন খুশি বলেন তো? কিশোরগঞ্জের মানুষের হায়াত বেশি, কারণ লো ল্যান্ড বেশি। কিশোরগঞ্জে একজন আলেম ছিলেন, 135 বছর বয়সে মারা গেছে। ভারতের দীপেশ্বরী চিনেন না? হ্যাঁ, হোসেনপুর। আব্দুল হামিদ দীপেশ্বরী 30 বছর যখন 130 যখন বয়স, আমার সাথে দেখা এক মাহফিলে। কইলাম নানা কেমন আছেন? কয় বেশি সুবিধা না, রাইতে সাইকেল চালাতে পারি না। বয়স কত? 130। আতায়া দেখি চোখের বুরু, দাঁড়ি টাড়ি কিচ্ছু নাই, সব ঝরে গেছে। কয় নানা, কইলাম নানা কি করছেন? কয় নাতি 100টার উপরে মাদ্রাসা মসজিদ বানাইছে। কি নিয়ামত! দাঁড়িয়ে কথা বলতেন। আল্লাহ তার কবরকে জান্নাত বানায়া দেন। যার হায়াত বেশি আর আল্লাহ জিকির করেছে বেশি, সে হলো সবচেয়ে ভালো মানুষ। সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ যাকে ভালোবাসেন হায়াত বাড়িয়ে দেন, আর সে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যদি প্রতিদিন 100 আয়াত দাঁড়িয়ে পড়ো, গাফেলদের মধ্যে তোমার নাম লেখা হবে না। 200 আয়াত যদি পড়ো, নেককারের কাতারে আল্লাহ তোমার নামটা লিখে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়ি, 150 আয়াত এমনি হয়ে যায়। আর যদি সুন্নত গুলো পড়ি, 200 আয়াত এমনি হয়ে যায়। 12 রাকাত সুন্নত। কয় রাকাত? 12 রাকাত সুন্নত পড়বেন। রাসূল বলছেন, এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ বানায়া দিবে। আবার বলেছেন, 12 রাকাত সুন্নত যারা পড়বে, আমার সাথে তারা জান্নাতে থাকবে। রাসূলের সাথে জান্নাতে থাকতে জানতো? যে রাসূলের সুন্নত মানবে, সে রাসূলের সাথে কোথায় থাকবে? কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে সে জান্নাতে থাকবে। আল্লাহ তৌফিক দান করুন। এখন সূরা ফাতিহার এত গুরুত্ব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাটাকে বলেছেন এটা আসাসুল কোরআন, এটা সূরাতুদ দুআ, সূরাতুশ শিফা। এটা কোরআনের ভিত্তি, এটা কোরআনের ভিত্তি। এটা হলো দোয়ার সূরা। যে কোনো দোয়াতে সূরা ফাতিহা পড়বেন, দোয়াটা কবুল করবেন কে? অ্যাড্রেস অফ ওয়েলকাম, যেটা মানুষ শিখেছে। হাউ টু অ্যাটাক এনি ডিগনিফাইড পার্সোনালিটিস। কোন সরকারের পদস্থ লোকের কাছে, যেমন আমাদের এখনকার প্রিয় এমপি সাহেব, এমপি মহোদয় এখানে আসবেন, আপনারা তার জন্য একটা মানপত্র রেডি করবেন। ঠিকটা বা ঠিক? মানপত্রের শুরুতে লিখবেন, আপনি আমাদের এই পাকুন্দিয়া এবং
কটিয়াদির উন্নয়নের রূপকার। আপনার আগমনে আমরা আপ্লুত, আমরা ধন্য, আমরা বিমোহিত, বিদগ্ধ। ইউর অনার, দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট। সব প্রশংসা করে শেষে লিখবেন, আমরা আপনার আগমনে এই জিনিসটা আমরা চাচ্ছি। শেষে আবার প্রশংসা করবেন। এটা শিখছে কোত্থেকে মানুষ? এই সূরা ফাতিহা থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রথম আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে আমার কাছে দরখাস্ত করবা। দেখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে আমরা দাবি দাওয়া দিচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 6টা প্রশংসা করি, একটা দাবি দেই। কয়টা? একটা দাবি দেই। প্রথম প্রশংসা, আপনার চেয়ে বড় রব আর কেউ নাই, আপনি আমাদের আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়। ওদের কিতাবেও আল্লাহর নাম ঈশ্বর নাই, ভগবান নাই। হিন্দু ভাইদের 7টা কিতাবে আল্লাহর নাম আল্লাহই এসেছে। বাইবেলের ভিতরে আল্লাহর নাম আল্লাহই এসেছে। ঋগ্বেদ, অথর্ববেদের ভিতরে আল্লাহই এসেছে। ত্রিপিটক, লিস্তা বিস্তার ভিতরে আল্লাহই এসেছে। আল্লাহর একটাই নাম, কি নাম? আর 99টি সিফতি নাম ঠিক করেছেন কে? আল্লাহ বলে দিচ্ছেন, আমার প্রথম নাম আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নাম হলো রব। এই রবের 5টা কাজ সৃষ্টি করেছেন যিনি, তিনার নাম রব। শিক্ষা ব্যবস্থা দিলেন যিনি, তিনার নাম রব। ধানের মুকুলের ভিতরে সুঘ্রাণ যিনি দিয়েছেন, আসফিয়র রাইহান, তার নাম রব। সাগরের বহতাকে যিনি প্রবাহিত করেছেন, 2 সাগরকে প্রবাহমান করেছেন, একটার সাথে আরেকটার পানির কোনো মিল, তিনার নাম রব। তিনার নাম কি? রব। পূর্ব পশ্চিমে যিনি সূর্য উঠান, তিনার নাম কি? রব। সেই রবের সূরার রহমানের ভিতরে বারবার তিনি ঘোষণা দিয়েছেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। হুইচ ফেভার অফ ইউর লর্ড ইউ টু গোনা ডিনাই? তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা 2 গ্রুপ অস্বীকার করবে, জিন আর মানুষেরা। শরীরের দিকে তাকিয়ে দেখো, নিদর্শনগুলো কার? সারা শরীরে মাথা কয়টা? জোরে বলেন। একটা মাথা। সারা শরীরের মধ্যে হার্ট কয়টি? একটা হার্ট। লিভার কয়টি? একটা লিভার। সব এক এক দিয়ে শরীরটাকে কন্ট্রোল করছেন। আবার তাকিয়ে দেখেন কি নাজুক এই লিভারগুলো, মুহূর্তের মধ্যে এটা রোগাক্রান্ত হয়ে যেতে পারে। লিভার ফেল করতে পারে যে কোনো সময়, কিডনি ফেল করতে পারে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে পেশাব করে, এদের কিডনি যে কোনো সময় ফেল করতে পারে। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? জায়গাটা ছিল খুব নোংরা। যদি বসে করতেন তাহলে কাপড় চোপড় সব নোংরা হয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি এরপরে কেউ বলে রাসূল আর কখনো দাঁড়িয়ে পেশাব করেছেন, সে রাসূলের উপর মিথ্যা কথা বলবে। আর যে রাসূলের উপর মিথ্যা কথা বলে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা কোরআন পড়ব। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন কিতাব বানিয়েছেন কে? প্রত্যেকটি অক্ষর বানানেন কে? এত বিউটিফুল, এত হারমোনি সম্পন্ন, এত বালাগাত সম্পন্ন, এত উচ্চাঙ্গের মানের আর কোন কিতাব পৃথিবীতে নেই। আমরা তো বুঝি না, সাহিত্যিকরা সাহিত্য বুঝে। যেমন রবি ঠাকুর বুঝেছিল নজরুলকে। কাকে? নজরুলকে। বিদ্রোহী যখন এনে রবি ঠাকুরের সামনে দিয়েছে, রবি ঠাকুরের চেহারা চাঁদের মতো চকচক করছে। হেরে পাগলা, তুই করলি কি? এক অনন্য সৃষ্টি তোমার নজরুল। নিঃসন্দেহে বাংলা সাহিত্যে তুমি সবচেয়ে বড় কবি। অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন। তবে নজরুল, তোর জীবনে শেলের মতো, কিটসের মতো দুঃখ আছে। নজরুল বলছে, সে দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রদনী আমি জেগেছি। যেই সকালে আমার বুলবুল দুনিয়া থেকে চলে গেল, 4 বছরের বুলবুল, পুত্র শোকে আমি যখন মিয়মান, তখনই আমার বাগানে ফুটেছে ছোট্ট হাসনা হেনা। ভাবের সাগর ছিল নজরুল। কবি কবিকে বুঝে, সাহিত্যিক সাহিত্যিককে বুঝে, একজন বড় আমলা আমলাকে বুঝে। ঠিক না বা ঠিক?
আরবের তখন সাহিত্যের তুঙ্গে আরব। সেই সময় আল্লাহ নাজিল করলেন ইন্না আতাইনা কাল কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কাবার দেয়ালে টাঙিয়ে দিয়ে আসো। তখন কবিতার খুব জোয়ার চলছে। যখন এখন পৃথিবীতে টপ চার্ট হয়, এখন পৃথিবীতে গানের চার্ট হয়, তখন কবিতার চার্ট হতো সাবাহা মুআল্লাকা। কাবার দেয়ালে বড় বড় কবিতাগুলো ঝুলানো থাকতো। যখনই কাউসার ঝুলিয়ে দেয়া হলো, সব কবিরা তাদের কবিতা টেনে নিয়ে গেছে। কেউ আর কবিতা টাঙায় না, কারণ এর চেয়ে শ্রেষ্ঠ কবিতা আর কেউ লিখতে পারবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মাস চলে যায়, কেউ তার পাশে কবিতা টাঙায় না। অবশেষে সব কবিরা মিলে লিখলেন ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। এটা কোনো মানুষের কথা নয়, এটা কথা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যখন আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের মধ্যখানটা আল্লাহ তার জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। প্রথম ভরে দেয় কিয়ামতের মাঠে পাল্লা। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে আল্লাহ তার সওয়াব দিয়ে দিবেন। যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানের পুরা খালি জায়গা আল্লাহ তার সওয়াব দিয়ে ভরে দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা পড়লাম? 4টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন। রাসূল বলছেন, কি করছো? ইস্তেফাল, তুমি কি করছো? বলছে, আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। গাছ কোত্থেকে লাগাবেন? এখান থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসো বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত বড় গাছ হবে ওই গাছের নিচে 100 মাইল 100 বছর দ্রুত ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। এরকম গাছ তোমার জন্য লাগিয়ে দিব। পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা এত দ্রুত পড়ি, কি পড়ি আমরাও বুঝি না। সালাম ফিরিয়ে লোকেরা এরম করে, কি এটা? মুখে তসবিহ কই? শেষ। আস্তে আস্তে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 33 33 34 কাজাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেন? এগুলোর ভিতরে কি আছে? সুবহানাল্লাহতে কি আছে? মহাপবিত্র কে? মহাপবিত্র কে? তো ওরসের আগে কেন লাগালেন মহাপবিত্র? মানুষের কোন জিনিস মহাপবিত্র না। যে সব সময় থাকে নাপাক, সে মহাপবিত্র হয় কেমনে? মহাপবিত্র একমাত্র তিনি, যিনি কোন সময় পবিত্র হন না। জিনার জাতি হলো পবিত্র। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি সব সময় পবিত্র। কি নাম? আরো জোরে বলেন। পবিত্রতাকে ভালোবাসেন কে? আল্লাহ। সে আল্লাহ হলেন সুবহানাল্লাহ, মহাপবিত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? আমাদের চেহারা সুন্দর, প্রশংসা কার? এই মাইক ভালো বাজতেছে, প্রশংসা কার? কারণ মাইকের যে লোহা, এটা বানিয়েছেন কে? এটা আবার দুনিয়াতে বানানো হয় না, এটা আকাশে বানানো হয়েছে। আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। নাজিল হয়েছে লোহা। পানি যেমন নাজিল হয়, পানিও কিন্তু মাটির জিনিস নয়। কোত্থেকে নাজিল হয়? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদের যখন মাঠগুলো শুকিয়ে যায়, আমি আকাশ থেকে মিষ্টি পানি বর্ষণ করে দেই। যদি এরকম মোটা হয়ে আসতো তাহলে আমরা থাকতে পারতাম না। ঠিক না? ঠিক। যার বাড়ির উপরে পড়তো, বাড়ি ভেঙে সব নিচের দিকে চলে যেত। কি সুন্দর করে বৃষ্টি আকারে এত সুন্দর করে ছিটিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোত্থেকে নেয় পানি? সুকনা হুইলা বালাদি মাইয়াত, মরা জমিনের উপর নিয়ে পানিটা ছড়িয়ে দেয়। কি সুন্দর সবুজে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, প্রশংসা আমার করবা। আমরা বললাম কিভাবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন।
ফেরেশতারা যেভাবে প্রশংসা করে তোমরা সেভাবে করো। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো আস্তে আল্লাহু আকবার। খাইছেন তো সবাই দুপুরে? ঘুমটা হয়নি আর কি। আমাদের দেশে লোকেরা দুপুরে ভাত খায়, ঘুম একটা দেয়, ওইটা কয় সুন্নতি ঘুম দিলাম। এত মিথ্যা কথা এটা। রাসূল তো জীবনেও জোহরের পরে খায়া ঘুম দেননি। আপনি সুন্নতি ঘুম পাইলেন কোথায়? এটা জোহরের আগে খেতেন, রাহমাতাল্লিল, খেয়ে একটু গড়াগড়ি খেতেন, তারপরে জোহর পড়তেন, জোহর পড়ে দাওয়াতি কাজে বের হতেন, দাওয়াত দিতেন। রোদ বেশি থাকলে ঘরেই থাকতেন। একদিন ঘর থেকে বেরিয়ে আসলেন, রাসূল বেরিয়ে আসছেন, আবু বকর ওমরও বেরিয়ে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই সময় কেন বের হলা? এই সময় তো রোদের তাপ খুব বেশি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল জু' আখরাজানি মিনাল বাইতি, আল জু', পেটের ক্ষুধার কারণে আমরা বেরিয়ে আসছি। পেটের কি ক্ষুধা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি আমিও ক্ষুধার কারণে বেরিয়ে আসছি। তিনজন মিলে এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী বাড়ি ছিলেন না। সাহাবীর বিবি দরজার ফাঁক দিয়ে দেখে ফেলেছেন জান্নাতের তিন মেহমান, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান। ঠিক তো ঠিক? মহিলার বাড়িতে যাচ্ছে, বাড়ি নক করলেন। মহিলা বললেন, মারহাবান বিকুম, খোশ আমদেদ, সুস্বাগতম, ভিতরে আসেন। রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? বলছেন, তিনি বাজারে গিয়েছেন, একটু পরে আসবেন। একটু পরে ওই সাহাবী এসে হাজির। সাহাবী দৌড়াচ্ছে আর বলছে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেজবান আজকে আমি হয়ে গেছি। মেহমান শ্রেষ্ঠ হলে মেজবানও শ্রেষ্ঠ হয়ে যায়। প্রথম বিশুদ্ধ পানি দিলেন, এরপরে খেজুর নিয়ে আসলেন, পাকা কাঁচা মিলিয়ে রাসূলকে বললেন, আপনি খান, খেজুর খান। ছুরি নিলেন, ছুরি নিয়ে দৌড় দিলেন, একটা ছাগল জবাই করবেন। রাসূল বললেন, লা তাজবাহুল হুলুব, দুধ দিয়ে ছাগল দেয়, ওটা জবাই করো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন আর বললেন, এই যে খাবারটা খেলা, এটার ব্যাপারে প্রশ্ন করবেন কে? এটা হলো আল্লাহর নেয়ামত। তুম্মা লা তুসআলুনা ইয়াউমাইদিন আনিন নাঈম। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে তার থেকে আল্লাহ প্রশ্ন চাইবেন না। যেমন ভাত খেলেন, যা কিছু খেলেন, পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনার নেয়ামত আরো বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে নেয়ামত বেশি, কারণ বাংলাদেশে আল্লাহর জিকির বেশি। যে কোনো পর্যায়ে হোক মানুষ তো জিকির করে। কিছু আছে ভুল ভ্রান্তি শেখায়, হ্যাঁ জিকির আপনাদের এলাকায় আছে কিনা জানি না। কত ভণ্ডের জন্ম হয়েছে, আল্লাহ জিকির পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। কি যে শাস্তি হবে এদের! জিকির আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর শ্রেষ্ঠ জিকির কি? লা হাওলা ওয়ালা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল। লাফালাফি কুদাকুদির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ জিকিরের সময় অন্তর কাঁপবে, শরীর না। কি কাঁপবে? অন্তর কাঁপবে। কোথায় আছে এটা? সূরা আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে তার অন্তর কাঁপে। ওয়াজিলাত কুলুবুহুম, আর যখন সে তেলাওয়াত করে আল্লাহ তার ঈমান বাড়ায়া দেয়। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করবে? আল্লাহ বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো, ঈমান বাড়িয়ে দিবেন কে? মন খারাপ হলে রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আলহামদুলিল্লাহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
দুটি পার্ট রেখেছেন, একটা আল্লাহর জন্য, একটা বান্দার জন্য। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন নামাজ আমার মধ্যে, বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা পড়বে এক ভাগ, আমি বলবো আরেক ভাগ। এই পিচ্চির আউটসত কেন? এই যাস কই? হাসে দেখি, আসলি কেন, যাসি কেন? এক নাম্বার না? যা, আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়। সবাই ভাত খাইছেন তো? পেট ভরে খাইছেন? কিশোরগঞ্জের খাওয়া তো মজা, আর ইনার রান্না যদি হয় আরো মজা। আজকে রানছে, আপনারা খায়া যায় ইনশাআল্লাহ। খোকন ভাই খুব সুন্দর রাঁধে। আপনাদের একটা বিশেষ ডাইল আছে না, কি নাম এটার? ওই যেটা সবাই সব দাওয়াতে খায়, মাছ ভাঙা ডাইল না? মাছ ভাঙা ডাইল, হ্যাঁ মাছের কারি। আপনারা খাবেন এটা বেশি করে, মাছ বেশি খায়েন। যদিও রাসূল মাছ খুব কমই খেয়েছেন, কোনো বর্ণনা নাই রাসূল মাছ খেয়েছেন। রাসূল গোস্ত আর রুটি খাইতেন বেশি, এটা মরুভূমিতে বেশি পাওয়া যেত। আমাদের মতো মাছ পাইলে অবশ্য খাইতেন তিনি খুব। কিশোরগঞ্জের মাছ তো অনেক মজা। কি বলেন? সবচেয়ে মজার মাছ কি বলেন? পাঙ্গাস। কম খাইস? মাছ সবই ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ বললেই আপনার সব নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন নেয়ামত যে বাড়বে তাতে কোনো সন্দেহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, বাড়বে যে তাতে কোনো সন্দেহ। 7 কোটির বাংলাদেশ এখন কত কোটি? 16 কোটি। কোনো কিছুর অভাব, রাস্তাঘাট সবই সুন্দর, ঠিক না ঠিক? মাইনি মুখ ইটনাতে যাওয়ার চিন্তা কেউ করতো না, এখন ঘন্টায় যায় ঘন্টায় ফিরে আসে। হ্যাঁ, বিয়া শাদিও দিত না, ওই যে বিয়া শাদি দিত না, হাওড়ের ভিত্তে পানি খেয়ে মরবো কেনা। আর এখন কয় হ্যাঁতে মাইয়ান, কারণ তাহলে হেন যাইতে পারো। কি নেয়ামত আল্লাহ দিয়েছেন। কারণ কি বাংলাদেশে মুসল্লি বাড়ছে না কমছে? কথা কন না কেন? কিন্তু একটা জিনিস কমে গেছে, জিহাদের যে তামান্না ছিল সেটা শেষ। আপনার ছেলেকে কি পড়াচ্ছেন আপনি? আপনি খবর রাখেন? আপনার ছেলেকে পড়াবেন যেই পড়া আপনার কবরে সহায়ক হবে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ রাব্বিল, রবের পড়া কোথায়? আজকে 1,20,00,000 শিশু স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত শিখায় না, ঠিক না ঠিক? গাইবান্ধা এক 5 এর ছেলেরে জিজ্ঞেস করেছি, বাচ্চা আব্বু কেমন আছো তুমি? স্যার আমি ভালো আছি। বলো তো আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। ওর দোষ নাই, ওর বাপের দোষ। আমাদের ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, ঠিক না ঠিক? মক্তব গুলো কোথায়? মক্তবের পড়া চালু করো। মতি ভাই তো চেয়ারম্যান নাই, এখন নরমাল চেয়ারম্যান কে? কোথায় উনি? হ্যাঁ, অন্য পাশায় দাওয়াত দিতেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবেরা আপনাদের ইউনিয়নে স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন। আমি কালকেও বলে আসছি ক্যাম্পি সাহেবকে, আপনার এলাকায় আপনি কোরআন ঢুকান যদি পার পেতে চান, তা না হলে এই শিশুরা পায়ের তলায় দিয়ে পিষ্ট করবে। কোন সূরা? সূরা ফুসসিলাত। এমনি ছেড়ে দিবে না, শিশুরা বলবে আমরা তো স্কুলে গিয়েছিলাম শিক্ষার জন্য, আমাদেরকে কিছুই শেখায় নেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. কাফেররা বলবে, disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। কার কথা? কথা কার? আল্লাহর কথা সত্য না মিথ্যা? এক অক্ষরে এদিক সেদিক হতে পারে? রাসূল 1400 বছর আগে বলছেন, যেই এলাকায়
জিনা ব্যভিচার ছড়িয়ে যায়, এমন রোগ আল্লাহ দিবে যার নাম আগে তোমরা শুনো নাই। করোনার নাম কি আগে শুনেছেন? চিকনগুনিয়ার নাম কি আগে শুনেছেন? ডেঙ্গুর নাম কি আগে শুনেছেন? কেন এগুলো আসছে? এগুলো আসছে আমাদের মেয়েরা পর্দা করে না, আমাদের বাচ্চারা কি করে আমরা খবরও রাখি না। যে পিতা জানে না তার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, ওই পিতা দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে কে যায়, ওই স্বামী দায়ুস। দায়ুস জান্নাতের ঘ্রাণ পাবে না। আমরা আমাদের বাচ্চাদেরকে প্রথম কোরআন শিক্ষা দেব। আক্তার বলেছে খুব সুন্দর করে দলিল দিয়ে, বাচ্চার মুখের প্রথম ভাষা কি হবে? কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা শিখাই কি? বাবা, আব্বু, 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 কি শিখাই? আর যারা একটু ইংলিশ প্রিয়া, ড্যাড, ড্যাডি, ড্যাডি। মাকে কি বলে? মাম্মি। তো মারে মামি করলে মামার বোরে কি কবি? কি ভেজাল লাগাইছে দেখে। ঢাকায় একটা আমারে কয় পোলাহালারে ইংরেজি স্কুলে দিছিলাম, এখন পোলাহালা তো ওর মারে মামি কয়। তা আমি কইলাম দিছ কেলা? কয় জমানা পড়ে গেছে গা, দিমুনা কেলা কর। বরিশাল না ঢাকায়া? কইলাম তো কি হয়েছে? কয় ওর মামিরে কি কইব? ওর মামি ঘরে আইলে এখন মামি কইলে তো দুইজনই দৌড় মারবো ওর দিকে। আমাদের বাংলা ইসলাম কত সুন্দর, ঠিক না বা ঠিক? উম্মন থেকে আম্মা, আম্মা বললেই 30 নেকি দান করবেন কে? আব্বা বললেই 30 নেকি দান করবেন কে? কোরআনের শব্দ প্রত্যেকটি অক্ষরের ভিতরে কয় নেকি? কয় নেকি? 10 নেকি। আমি বলি না আলিফ লাম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম পড়লেই 30 নেকি আমলনামায় দান করে দিবেন কে? এই জন্য আজকে ওয়াদা নেব, আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? রাজি আছি তো বাবারা? কারণ কবরে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? কি জবাব দিবেন এটা? হ্যাঁ, পারবেন না, মুখে আসবে না। এডুকেশনে যারা শরীফা ঢুকিয়েছ, মুখে আসবে না রব্বি আল্লাহ। তোমার এডুকেশনে ঢুকাতে হবে আমার রবকে, আল্লাহ। আমার রবকে, আল্লাহ। রবকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে তোমাকে পড়তে হবে। কারণ জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? সূরা বালাদের মধ্যে আবার ঘোষণা করেছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। আল্লাহ ছাড়া এই 2টা নেয়ামত আর কেউ বানাতে পারে? কোন নেয়ামত আর কে বানাতে পারে? এই যে আমের মুকুল হয়, এটার ভিতরে সুঘ্রাণ কে দিয়েছেন? আসফে ওয়ার রাইহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওই রবের কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন সাগর দুটি প্রবাহিত করেছি, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে সাগর, যেই সাগরে আমাদের মিষ্টি পানি যায়, নোনা পানিতে ঢুকে, কিন্তু নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে? ময়লাগুলো আবার নিষ্কাশন করে মিষ্টি পানিকে নদীতে পাঠিয়ে দেয় কে? আপনাদের হাওরের পানি মিষ্টি না টক? কথা বল না কেন? মিষ্টি না নোনা? কে মিষ্টি রেখেছেন? কে? আল্লাহ মিষ্টি রেখেছেন। মিষ্টি পানির মাছ নোনা পানিতে হয় না, নোনা পানির মাছ মিষ্টি পানিতে হয় না। কিন্তু ইলিশ মাছ হলো ব্যতিক্রম। ছাও ফুটায় মিষ্টিতে, বড় হয় নোনাতে। সুবহানাল্লাহ কইবেন না? ছাও ফুটায় কোথায়? মিষ্টিতে। ওই যে ভোলা মেঘনার মোহনা এসে ছা ফুটিয়ে যায়। ইলিশ মাছের মতো স্বাদের মাছ পৃথিবীতে আর একটাও। কিসের? সালমন ফিশ, ঘোড়ার ডিম। ইলিশ মাছের কাঁটার স্বাদও নাই সালমনের ভিতরে। আমি কয়েক কেজি খেয়েছি সালমন, ধুর ফালতু। কিসের সালমন? আমাদের পুঁটি মাছ হচ্ছে অনেক স্বাদ।
পুঁটি মাছ যদি ভাজি করে দেয়া যায়, কি বলেন, জিহ্বায় পানি আসছে না? খায়ের বাসায় গিয়ে